স্টার বনরুটি কেউ খাইছো? খেয়ে থাকলে তো জানবাই যে স্টার বনরুটিটা কত মজা। মাংস দিয়ে ভিতরে মাংস পুর ভরে পুরটা আমি রেডি করছি, যে ওইটা দেখাইতে পারি নাই, এখন কেটে দেখাই দিতেছি যে কতটা সুন্দর ভিতরে, কতটা সুন্দর, কতটা মজা, কতটা আর কি বলবো আর মজা। টেস্টের মধ্যে কোনো মানে হেরফের নাই, অনেকটা মজা হয়েছে, অনেক ভালো লাগলো খাইতে। এখন আমি প্রথমে তো ইস্ট আর গরম দুধ সাথে মিশিয়ে নিছি, তারপরে একটা ডিমও ভাঙ্গা দিয়ে দিছিলাম, তারপরে একটু চিনি দিয়ে দিছি। তারপরে এগুলা সব স্কিপ হয়ে গেছে, কিছু কেউ মনে করো না আর কি, আমি বলে দিলাম এখানে আমি কি দিছি। এখন এই যে মাখানোর পরে আঠালো ভাবটা চলে গেছে আস্তে আস্তে, তারপর পলিথিন দিয়ে আমি চাপা দিয়ে রেখে তারপরে ভালো করে আবার মুথে নিছি। এখন দুইটা রুটি সুন্দর করে বানিয়ে নেব। দুইটা সুন্দর করে রুটি বানিয়ে নিয়ে দুইটা ভাগ করে নিয়ে তারপরে তো আমি যে পুরটা বানিয়ে রাখছিলাম সেই পুরটা সুন্দর করে বিছিয়ে দিয়ে দেবো। এইভাবে দুইটা রুটি রেডি করে নিছি, প্রথমে রেডি করে নিয়ে তারপরে আমি এই তো স্টার বনরুটির শেপটা দিয়ে দিছি। এখন এই তো অনেকটা সহজ, দেখলেই সবাই করতে পারবে, ছোট বড় সবাই করতে পারবে। ইস্ট আছে, ইস্ট বাজারে কিনতে পাওয়া যায়, দোকানে যে বেকিং ইস্ট এটা বললেই বাজার থেকে কিনে আনা যায়। এই তো সেইটা দিয়ে আমি আগে মাখিয়ে নিয়ে তারপরে রেখে দিছি। এই বনরুটি মানে যে কোনো ব্রেড রুটি বানানোর খাতিরে ইস্টটা প্রয়োজন হয়। এখানে আমি মাঝখানে একটু জায়গা রাখছিলাম, ওইখানে আঙুল দিয়ে একটু ছাদা করে দিছি যাতে সুন্দর একটা শেপ আসে। এখন এই যে স্টার বনরুটি যে একটা শেপ দেওয়া ওইটা দিয়ে দিলাম। চারপাশে একটা ডিম যে ভাঙ্গে রাখছিলাম, ভাঙ্গে যে দেখাইতে পারি নাই, তার কুসুমটা রেখে দিছিলাম। কুসুমটা উপর দিয়ে একটু কালারের জন্যে, একটু সৌন্দর্যের জন্যে আমি দিয়ে দিলাম। তার সাথে তিল দিয়ে দিছি। এই তো কড়াইটা আগেই আমি গরম দিয়ে রাখছিলাম, গরম দেওয়া তারপরে ভালো করে একটু ঢাকা দিয়ে তারপরে রান্না করে নিতে হয় কিছুক্ষণ, 20-25 মিনিটের মতো রান্না করলেই এটা বেক হয়ে যায়। এই তো সুন্দর নামিয়ে নিছি। অনেকটা মজা, অনেকটা মানে আমাদের 4 জনের কম পড়ে গেছিলো, এত মজা। আমার ছেলে মেয়ে তো পেট ভরে খায়, পেট ভরে না দিতে পারলে তো অসুবিধা হয়ে যায়, আমাদেরই কম পড়ে গেছিলো। এতটা মজা আমি যে দেখিয়ে দিতেছি সুন্দর, এখন কাইটাও দেখিয়ে দিলাম। বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারো কতটা মজা হয় আর কি। আমি বানিয়ে নিছি, রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।